आपका बेटा है। चला আপনাদের সকল কাগজপত্র থাকা সত্ত্বেও শুধুমাত্র বাংলা কথায় বলার জন্য আপনাদেরকে দিল্লি থেকে আটক করে তারপরে আপনাদেরকে দিনাজপুরে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিং করে দিয়েছে না? আচ্ছা, তো বাংলাদেশে যতদিন ছিলেন আপনাদের সাথে কেউ কোনো খারাপ ব্যবহার বা আপনাদের কোনো সমস্যা হয় না? আপনার তো আত্মীয় বিহার থেকে পরে আপনাদের আত্মীয় বাসায় ছিলেন। আচ্ছা, আপনারা কত সরকারের যে আমরা জেলখানায় ছিলাম তো আমরা কোনো সমস্যা নেই, আমরা কত ধন্যবাদ, আমরা ছিলাম ভালোই ছিলাম, আপনার খেয়েছিলাম কিন্তু কোনোদিনও মারেনি ধরেনি পিটেনি কিছু করে। আপনাদের আত্মীয় বাসায় আপনার আত্মীয়র মতোই ছিলেন? হ্যাঁ, আত্মীয় মতো। আচ্ছা, কোনো বিএসএফ এর অমানবিক পুশিনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার পরিবারকে মানবিক দিক বিবেচনায় আজ চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ আইসিবি দিয়ে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা 7:30 ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ আইসিবিতে আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে পুশিনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার 8 বছরের সন্তান মোহাম্মদ সাব্বির শেখকে সুস্থ নিরাপদ অবস্থায় বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়। এ সময়ে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, পুলিশ এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 25 জুন 2025 তারিখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 6 জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশিং করে। পুশিনের পর উক্ত ভারতীয় নাগরিকগণ চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রবেশ করলে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করে এবং গত 22 আগস্ট 2025 তারিখে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়। আটককৃত ব্যক্তির মধ্যে 35 সপ্তাহের অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ছিলেন এবং তার 2 জন নাবালক শিশু ছিল। মানবিক বিবেচনায় আদালত 2 ডিসেম্বর 2025 তারিখে তাদেরকে স্থানীয় জিম্মায় প্রদান করে এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফেরত পাঠানোর নির্দেশ প্রদান করে। অন্তঃসত্ত্বা নারী ও 2 শিশুকে পুশিং করায় সৃষ্ট মানবিক ঝুঁকি এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নজরে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তর কূটনৈতিক পর্যায়ে নিবিড় যোগাযোগ স্থাপন করে উভয় দেশের সম্মতিতে ভারতের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় আজ তাদেরকে সসম্মানে নিজ দেশে ফেরত পাঠানো হলো।